আজকে কথা বলবো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পর ওই দিন 5ই আগস্ট তিনি বিকালে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, আপনারা আমার উপরে ভরসা রাখুন, আপনাদের দায়িত্ব আমি মাথা পেতে নেব। ওয়াকারুজ্জামান কি সেই দায়িত্বের 1% পূর্ণ করতে পেরেছেন? 5ই আগস্ট থেকে অদ্যাবধি সময় পর্যন্ত বাংলাদেশে যে মব ভায়োলেন্সের সৃষ্টি হয়েছে, সেই মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাপ্রধান কি কোনো ব্যবস্থা নিতে পেরেছে? সেনাপ্রধান বারবার হুঁশিয়ারি করেছেন মব ভায়োলেন্সের বিরুদ্ধে, কিন্তু সেনাপ্রধান ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরেও তার অধীনস্থ কর্মকর্তা এবং কর্মচারীরা মব ভায়োলেন্স ঠেকাতে পারে নাই। তাহলে আমরা কি ধরে নিব সেনাপ্রধান জাতির সাথে কথা দিয়ে কথা রাখছেন না? সেনাপ্রধানের 5ই আগস্টের পর শুধু একটা কথাই ফলপ্রসূ হয়েছে, বিডিআর বিদ্রোহের তদন্ত নিয়ে, যে এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন কিংবা কোমা, দাড়ি, সেমিকোলন হবে না। বিডিআর বিদ্রোহ ঘটেছিল, তার তদন্ত হয়েছিল এবং তদন্ত অনুযায়ী দোষীরা শাস্তি পেয়েছিল। তারপরে এই সেনাপ্রধানের কোনো কর্মকাণ্ডই ফলপ্রসূ হয়নি। এমনকি স্বামী স্ত্রীর বৈধ পরিচয় থাকা সত্ত্বেও মবকারীরা রুমের ভিতরে ঢুকে গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে উল্লাস করেছে। গৃহবধূ আকুতি মিনতি করার পরেও মবকারীরা থামেনি। গত পরশুদিন আমরা যেটা দেখলাম, সাবেক বীর মুক্তিযোদ্ধা সিএসি নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে দিয়ে এবং সেই জুতা দিয়ে যেভাবে হেনস্থা করা হলো, এর দায় কি সেনাবাহিনীর উপরে বর্তায় না? এর দায় কি আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন দায় এড়াতে পারে? কখনোই এর দায় এড়াতে পারে না। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে হাজারের উপরে মব ভায়োলেন্স ঘটেছে। সেনাপ্রধান সহ তার অধীনস্থ সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি একটা মবকারীর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে? যদি একটা শাস্তিমূলক ব্যবস্থা নিত, তাহলে আমার মনে হয় না যে আজকে মব ভায়োলেন্সের মতো এরকম জঘন্যতম ঘটনা বাংলাদেশে ঘটত। আমরাও চাই সেনাপ্রধান যেভাবে 5ই আগস্ট বলেছিলেন, আপনারা আমার উপর ভরসা রাখুন, আপনি সেভাবেই বাংলাদেশের জনগণের দায়িত্ব কাঁধে নিয়ে আজকে থেকেও হলে মবকারী সহ যারা এই 10 মাসে যত অপকর্ম করেছেন তার সুষ্ঠু বিচার এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করান। তাহলেই হয়তো জনগণ আপনাকে ক্ষমা করবে। তা না হলে আপনাকে কখনোই এই জনগণ ক্ষমা করবে না। যেমনভাবে সিএসি নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে, এই মক্কারীরা কিন্তু আপনার উপরে ভীষণ ক্ষেপা। আপনি জানেন, এই মক্কারীরা, আপনি একমাত্র বাধা। আপনাকে সরাতে পারলেই এই মক্কারীরা বাংলাদেশকে একটি জঙ্গিবাদী এবং তালেবানি রাষ্ট্র করার পথ সুগম করবে। তাই আপনাকে বলবো, আপনি দ্রুত এই মক্কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। শুধু মক্কারী না,
বিগত দিনে যত অপরাধ অপকর্ম হয়েছে সবগুলোর বিরুদ্ধেই কঠোর হস্তে আপনার অধীনস্থ বাহিনীকে বলে দিন এবং তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। তাহলেই হয়তো আপনার নিস্তার, না হলে আপনিও এই মক্কারীদের হাত থেকে রেহাই পাবেন না। ধন্যবাদ।